আপনারা দোয়া করবেন। আমার তো আলহামদুলিল্লাহ 4 ছেলে, এক ছেলে জান্নাতে আছে, জন্মের পরে ইন্তেকাল করেছেন। আমার ইনশাআল্লাহ জরিয়ে নাজাত হবে আমার এই সন্তান। বাকি 3 ছেলের মধ্যে 2 ছেলে আলেম হয়েছে, এক ছেলে হাফেজ কোরআন হয়ে হেদায়েতুল নূরে পড়ে। আমার ছেলেগুলাকে দেখলে আমার কলিজাটা ভরে যায়। আর ছেলেগুলো যখন আসে, আমার সামনে আসে, আমার যে কলিজাটা ঠান্ডা হয়ে যায়, কলিজাটা ঠান্ডা হয়ে যায়, কলিজাটা ঠান্ডা হয়ে যায়। ও ভাইরা আমার, আমরা কিন্তু জানি না, অনেকেই জানি না, আমার সন্তান যদি আলেম হয় তাহলে এই সন্তান যে আমার দুনিয়ার জিন্দগিতে আমার কলিজাটা ঠান্ডা করবে, আর আখিরাতে জিন্দগি যখন দুনিয়াতে আমি বিদায় নিব তখন যদি আলেম না বানাই, এই ছেলে গোসল দিতে হবে সেটাও তো জানে না। এখন আমাদের মাঝে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন ওস্তাদে কুল শিরোমণি আব্দুল আজিজ লাকসামি, আমাদের লাকসাম হুজুরের মেজো সাহেব দাদা, ঢাকা পীর জঙ্গি মাদ্রাসার মুহাদ্দিস হযরত মাওলানা আব্দুল আখির সাহেব, হযরত মাওলানা আব্দুল আখির সাহেব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أما بعد قال تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون وقال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاث صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له। محبতের সাথে দুরূদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এই যে আমরা দুরূদ শরীফ পড়তেছি, এই যে কত ফজিলত, তা যদি আমরা জানতাম সারাদিন খালি দুরূদ শরীফ আর দুরূদ শরীফ পড়তাম, সারাদিন দুরূদ শরীফ আর দুরূদ শরীফ পড়তাম। এক সাহাবী বলতেছেন, হুজুর আমি আপনার শানে কত দুরূদ শরীফ পড়ব? হুজুর বলে পড়ো, যত পারে পড়ো। হুজুর দিনের 3 ভাগের 1 ভাগ পড়ো, আরো বেশি পড়লে আরো ভালো। দিনের অর্ধেক পড়ো, তার চেয়ে আরো বেশি পড়লে আরো ভালো। লাস্টে ওই সাহাবী বললেন, হুজুর আমি সারাক্ষণ আপনার দুরূদ নিয়ে আমি ব্যস্ত থাকবো, দুরূদ শরীফ পড়বো। হুজুর বলছেন পড়ো। এরপর হুজুর বললেন, ইযান ইয়াকফি হাম্মাক, তোমার আর কোনো পেরেশানি থাকবে না। সুবহানাল্লাহ বলবেন না? আজকে আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নাম আসলে আমরা দুরূদ শরীফ পড়ি না। লিখতে গেলে রাসূল এরপর 200 আকার দিয়ে দিই, কি বুঝাইলাম আল্লাহ জানে, অথবা দ দিয়ে দিই, দ কি বুঝাইলাম আল্লাহ জানে, কোন সওয়াব তো হবে না। অথচ হাদিসের কিতাবে আছে
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন বান্দা যদি দুরূদ শরীফ লেখে, এই দুরূদ শরীফ যতদিন লিখিত থাকবে অতদিন তার আমল নামায় দুরূদ শরীফ লেখাই হবে, খালি দুরূদ শরীফ লেখা হবে তার নেক আমলে। আল্লাহু আকবার। অথচ দুরূদ পড়লে কি লাভ? এক লাভ তো বলছি, কোনো পেরেশানি থাকবে না। আরেক লাভ কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা, যে আমি নবীর শানে একবার দুরূদ শরীফ পাঠ করবে, আমি তার প্রতি 10টি রহমত নাযিল করব। 10টি রহমত, 10টি বরকত, 10টি গুনাহ মাফ হয়। এই জন্য আমরা আজকে থেকে আমরা ওয়াদা করি, যতবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দুরূদ শরীফ আসবে অতবার আমি বলবো। কি ভাই, কি বলেন? আমরা ওয়াদা করতে পারি? আমি ওয়াদা করতেছি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যতবার আসবে অতবার আমি ইনশাআল্লাহ বাকি জিন্দেগি আমি দুরূদ শরীফ পড়ব। আর যতবার আল্লাহর হাবিবের নাম উচ্চারণ করব, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখব, রাসূল বলবো, পুরো নামটা লিখব। আমাদের কি শয়তানে লিখতে দেয় না? যখন হুজুর নাম আসে দুরূদ শরীফ লিখতে আসতে মনে হয় যেন কলম ভেঙে যায়, হাত ভেঙে যায়। শুধু যে আপনাদের না, আমারও। কিন্তু আমি একটু গাউড়া টাইপের, আমি মনে হয় যেন কখনো দুরূদ শরীফ লিখি নেই, এরকম হয় না, কিন্তু লিখতে কষ্ট হয়। শয়তানে আমাকে লিখতে দেয় না। এই জন্য আমরা কি লিখি? রাসূল, এরপরে দন্তের স আকার দিয়ে দিতে, দন্তের স আকার লিখলাম, কি হইলো? কিছুই তো বুঝতো না আমার নেক আমলে, কিছুই বুঝতো না। আজকে এখানে আমাদের দ্বীনের মার্কাজ, ইলমের মার্কাজ, ওলি আউলিয়াদের মার্কাজ এই মাদ্রাসা। এই মাদ্রাসা আমরা যারা এলাকাবাসী আছি, আমরা অনেকেই হয়তো অনুভব করি না এই মাদ্রাসাটা কি। এই মাদ্রাসাকে ঢাকা ওলারা আমার মনে হয় বড় কোনো আলেম চেনে না, সরকারি মাদ্রাসা খুঁজে পাওয়া যাবে না। কত মকবুল মাদ্রাসা। আল্লাহর ওলিরা শুয়ে আছেন, হযরত মাওলানা নূর বক্স রহমাতুল্লাহ আলাইহি শুয়ে আছেন, হযরত মাওলানা নজির আহমদ রহমাতুল্লাহ শুয়ে আছেন, হযরত মাওলানা নুরুল ইসলাম এনায়েতপুরী রহমাতুল্লাহ শুয়ে আছেন, হযরত মাওলানা হাফেজ রশিদ আহমদ শুয়ে আছেন, হযরত মুসাফির হুজুর রহমাতুল্লাহ আলাইহি শুয়ে আছেন, হযরত খাজা আহমদ রহমাতুল্লাহ শুয়ে আছেন, হযরত কাজী শামসুজ্জামান রহমাতুল্লাহ শুয়ে আছেন, আরে অনেক বুজুর্গরা পাশে শুয়ে আছেন। পাশে দিয়ে যাইতে ভয় লাগে। এই ওলি শুয়ে আছে, আমার মতন এই নালায়েক উনার পাশ দিয়ে যেতেছেন। আর আল্লাহর কি ইচ্ছা, এই মাদ্রাসায় আমি কিন্তু 11 বছর পড়ালেখা করছি, 1 বছর 2 বছর না। আব্বাজান রহমতুল্লাহ আলাইহি লাকসাম হুজুরের সাথে এই সারাক্ষণ আছিলাম। আমি এই মাদ্রাসাতে গেছি 2087-তে, 86 পর্যন্ত এই মাদ্রাসায় ছিলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সবচেয়ে বড় কথা, এই মাদ্রাসার আসাতেজায়ে কেরাম ঈদের ভিতরে ওলি আল্লাহরা চলে গেছেন। এখনো যারা আছে, আপনি উনার সাথে একটু মুসাফা করেন, আপনার কলিজাকে ভরে যাবে। এই যে আমাদের বর্তমান মহতামি সাহেব, উনার সাথে জুমার আগে অনেকক্ষণ বসে আছি, আল্লাহর ওলিদের আলোচনা, দ্বীনের আলোচনা। একটা শব্দ তিনি দুনিয়ার কোনো আলোচনা করলেন না। আমার কলিজাটা ভরে গেছে। গতকালে ওনার সাথে 5-7 মিনিট বসছি, আমার কলিজাটা ভরে গেছে। এই যে আমাদের এনায়েতপুরী রহমতুল্লাহ আলাইহি সাহেব জাদা হযরত মাওলানা ফারুক নূর সাহেব, জালালউদ্দিন ফারুক সাহেব, আমরা অনেক ঘনিষ্ঠ মানুষ। মুসাফা করলে, মুআনাকা করলে কলিজাটা ভরে যায়। হযরত মাওলানা আমার উস্তাদ হযরত মাওলানা আফজলুর রহমান সাহেব হুজুর সদরে মুহতামিম, মুসাফা করলে, মুআনাকা করলে কলিজাটা ভরে যায়। এই মাদ্রাসার শাইখুল হাদিস হযরত মাওলানা ফখরুদ্দিন সাহেব দামাত বারাকাতুহুম, উনাদের সাথে মুসাফা করলে, মুআনাকা করলে, কিছুক্ষণ বসলে কলিজাটা ভরে যায়। আসবেন, উনাদের দরবারে আসবেন,
কলিজাটা ভরে যাবে। আমি অনেক ব্যস্ত, ঢাকায় অনেক ব্যস্ত, কিন্তু সুযোগ পাই মাঝে মাঝে ছুটে চলে আসি। গতকাল আসছি, যাইতে তো মনে চায় না, আগামী দিন সকালে আমার ঢাকা প্রোগ্রাম, তারপরে চলে যেতে হইতেছে, কিন্তু মনটা অনেক কাঁদে। এই মাদ্রাসাটা ছেড়ে কিভাবে যাব? আমার কাছে মনে হয় আমি আমার প্রতিষ্ঠানে আসছি, আমার মা বেরোতে আমি আসছি, আমার কলিজাটা ভরে যায়। আতাবেরা চলে গেছে, কিন্তু এই আতাবেরা যাদেরকে রেখে গেছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি তো হাতে গোনা কয়েকজন নাম বললাম, এখানে প্রায় 45 জন উস্তাদ আছে, আল্লাহু আকবার, যার সাথে আপনি সাক্ষাৎ করবেন, কথা বলবেন, আপনার কলিজাটা ভরে যাবে, কলিজাটা ভরে যাবে। এই মাদ্রাসার পাশে দাঁড়াবেন, এই মাদ্রাসার সহযোগিতা করবেন, এই মাদ্রাসায় এসে ওলামায়ে কেরামদের সাথে আমি আর আপনি যতটুকু সময় দিতে পারি, এটা নিজের জিন্দেগিকে আমি মনে করব আমার জিন্দেগি গড়ার জন্য বহুত সহায়ক হবে, বহুত সহায়ক হবে। ওলি আউলিয়াদের মার্কাজ, এটা ওলি আউলিয়াদের মার্কাজ। এখানে এখন যারা আছেন সবাই, আমি তো দেখতেছি এরা ওলি আউলিয়া, সবাই ওলি আল্লাহ, অনেক বুজুর্গ। আমার তো কলিজাটা ভরে যায় এখানে যখনই আমি আসি। ও ভাইরা আমার, আজকে এই যে সরস্বতী দারুল মাদ্রাসা 1943 হিজরিতে এই মাদ্রাসা হয়েছে, আজকে প্রায় 83 বছর। হাজারো আলেম এই মাদ্রাসা থেকে বের হয়েছে। বাংলাদেশের এমন কোন ডিস্ট্রিক্ট মনে খুঁজে পাওয়া যাবে না যে মাদ্রাসার আপনার যে এলাকার যে ডিস্ট্রিক্টের ছাত্র এই মাদ্রাসায় নেই। আল্লাহু আকবার, এই মাদ্রাসায় নেই। ঢাকায় অনেক মাদ্রাসায় এই মাদ্রাসার ছাত্ররা বড় কিতাব পড়াইতেছেন, হাদিসের কিতাব পড়াইতেছেন, দ্বীনের অনেক কাজ করে যাচ্ছেন। এটা হলো সেই মাদ্রাসা। এই মাদ্রাসায় আমাদের ছাত্র দিব, আমাদের সন্তানদেরকে দিব, এই মাদ্রাসায় আমাদের সহযোগিতা করব, এই মাদ্রাসার পাশে দাঁড়াবো। ও ভাইরা আমার, এই মাদ্রাসা তো হলো কি জান্নাতি লোক তৈরি করার কারখানা, এ কওমি মাদ্রাসা। আমরা যারা জানি না তারা বলি, আরে মাদ্রাসা কি, মাদ্রাসা কি কাম, কি হয়, কি হয়? কে গেলে তো ক্যাম মিলাতে তো শিখায়, যদি কত ক্যাম মানে ক্যামে পারি না, কেমনে করে এটাই জানি না, ক্যাম মিলাতে তো শিখায় কি 14-15 বছর লাগে নাকি আমরা ক্যাম বানিয়ে এখানে মিলে টিলে যেগুলো পড়ায়। আল্লাহ আল্লাহ, দুনিয়া এবং আখিরাতে আমাকে শান্তির জন্য যে শিক্ষা দরকার, এই শিক্ষা দেওয়া হয় দারুল সরস্বতী সহ বাংলাদেশের হাজারো শিক্ষা প্রতিষ্ঠান, হাজারো শিক্ষা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে জান্নাতি লোক তৈরি হয়, জান্নাতি লোক তৈরি হয়। অন্য কোন প্রতিষ্ঠানে কেউ বলেও না, বলতে পারবে না আমরা জান্নাতি লোক তৈরি করি। একজন হাফেজ কোরআন যদি আমলওয়ালা হাফেজ কোরআন হয়, তাহলে সে কয়জন লোক জান্নাতি নিতে পারবে? তার ফ্যামিলির কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুমুন নার, যাদের জন্য জান্নাত অবধারিত, জান্নাত ওয়াজিব হয়ে গেছে, এরকম কমপক্ষে 10 জনকে সে জান্নাতে নিয়ে যেতে পারবে, তার সুপারিশ। আল্লাহু আল্লাহ। আর যদি আলেম যদি হয় তো সীমাই তো নাই। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, قال رسول الله صلى الله عليه وسلم يشفع يوم القيامة ثلاثة الأنبياء ثم العلماء ثم الشهداء। 3 শ্রেণীর লোক কাল কিয়ামতের দিন আল্লাহর দরবারে সুপারিশ করবেন, যাদের সুপারিশ আল্লাহ তাআলা কবুল করবেন। তার মধ্যে প্রথম শ্রেণী হলো আম্বিয়া কেরাম। আম্বিয়া কেরাম সুপারিশ করবেন। দ্বিতীয় শ্রেণী হয়েছে উলামায়ে কেরাম। কতজন সুপারিশ করবেন? কোন সীমা নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কোন সীমা নাই। 3 নম্বর হলো শুহাদায়ে কেরাম, যারা শহীদ। তারা আপনার অনেক গুনাহগার বান্দাকে তাদের সুপারিশের মাধ্যমে তারা জান্নাতে তাদেরকে পৌঁছে দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তাদের সুপারিশের দ্বারা।
এই জন্য কওমি মাদ্রাসা হলো জান্নাতি লোক সৃষ্টির একটা কি কারখানা। আর এছাড়া অন্যরা তো কথা বলি না। আমার জান্নাতি লোকদের কোনো কারখানা হলে প্রতিষ্ঠান কেউ বলে, কেউ তার সন্তানকে জাগতিক শিক্ষা প্রতিষ্ঠানে দিয়ে একথা কি বলে, হুজুর আমার ছেলেটার জন্য দোয়া করবেন, আমার ছেলেটা যাতে হক্কানি আলেম হয়, হাফেজ রব্বানি হয়, হুজুর আমার ছেলেটা যাতে আমার জন্য জান্নাতের উসিলা হয়, হুজুর দোয়া করবেন। কেউ বলে ভাই জাগতিক কোন শিক্ষায় শিক্ষিত যখন সন্তানকে করে তখন সে কখনো দোয়া চায়? কখনো দোয়া চায় না। তা সেও বোঝে ওখানে কিচ্ছু নেই, তার দুনিয়াতেও নেই, আখিরাতেও নেই। আখিরাতেও নাই স্পষ্ট দুনিয়াতে। আপনাদের এই এলাকার অবস্থা কি জানি না, ঢাকার অবস্থা যে যত বড় শিক্ষিত অত বেশি আম্মা আব্বার থেকে দূরে। কি ভাই এই এলাকায় মনে এমন না। আর যত বড় আলেম হবে অত সে আম্মা আব্বার কাছে, আম্মা আব্বার কাছে। আপনারা দোয়া করবেন। আমার তো আলহামদুলিল্লাহ 4 ছেলে, এক ছেলে জান্নাতে আছে, জন্মের পরে ইন্তেকাল করেছেন। আমার ইনশাআল্লাহ জরিয়ে নাজাত হবে আমার এই সন্তান। বাকি 3 ছেলের মধ্যে 2 ছেলে আলেম হয়েছে, এক ছেলে হাফেজ কোরআন হয়ে হেদায়েতুন নূরে পড়ে। আমার ছেলেগুলোকে দেখলে আমার কলিজাটা পড়ে যায়। আর ছেলেগুলো যখন আসে আমার সামনে আসে, আমার যে কলিজাটা ঠান্ডা হয়ে যায়, কলিজাটা ঠান্ডা হয়ে যায়, কলিজাটা ঠান্ডা হয়ে যায়। ও ভাইরা আমার, আমরা কিন্তু জানি না, অনেকেই জানি না আমার সন্তান যদি আলেম হয় তাহলে এই সন্তান যে আমার দুনিয়া জিন্দগিতে আমার কলিজাটা ঠান্ডা করবে, আর আখিরাতে জিন্দগি যখন দুনিয়াতে আমি বিদায় নিব তখন যদি আলেম না বানাই, এই ছেলে গোসল দিতে হবে সেটাও তো জানে না, জানাজা দিতে হবে সেটাও জানে না, কিছুই জানে না। হুজুরকে ডেকে আনে, হুজুর আমার আব্বা যান মরে যেতেছে, হুজুর একটু তওবা করান। কি ভাই করি কি করি না? আর যদি নিজের সন্তান যদি আলেম হতো লাগতো? আপনার ছেলে থেকে কি আমার দল বেশি? কখনোই না, কখনোই না। আল্লাহু আকবার। ও ভাইরা আমার, সন্তান দেখে আলেম বানান, হাফেজে কোরআন বানান, সরকার থেকে সত্যিকার অর্থে আলেম বানান। এই সন্তানগুলো আপনার কলিজাটা ঠান্ডা করে দিবে। এই সন্তানরা যখন নাকি দোয়া করবে, কোরআনের পাঠ তেলাওয়াত করবে, এক একটা আয়াত তেলাওয়াত করবে, এক একটা হরফ তেলাওয়াত করবে কোরআনের পাকে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমার আপনার সন্তান তেলাওয়াত করবে, সাথে সাথে আমার আপনার আমল নামায় অটো নেকি যোগ হইতেছে, নেকি যোগ হইতেছে। নেকি কি? জান্নাত কিনার মুদ্রা। কি ভাই দুনিয়াতে কোনো কিছু কিনতে হলে টাকা লাগে না? সৌদি আরবে রিয়াল লাগে, আমেরিকায় ডলার লাগে, ভারতে রুপি লাগে। আর জান্নাত কিনবো অথচ কোনো মুদ্রা লাগবে না, এটা অসম্ভব না। জান্নাত কিনার মুদ্রা কি? নেক আমল, নেকি নেকি নেকি, যেটা আরবিতে হাসানা বলে, আমরা বাংলাতে নেকি বলি, নেকি। এগুলো হলো জান্নাত কিনার মুদ্রা। ও ভাইরা আমার আপনার সন্তানকে হাফেজ বানাবো, আলেমে রব্বানি বানাবো। এই সন্তান যখন নাকি তাহাজ্জুদ পড়বে, তাহাজ্জুদ পড়বে, কলিজাটা পড়ে যাবে, কলিজাটা পড়ে যাবে। আজকে রাত্রে আমার রাস্তা খেলে আমার বগ্নিপতির বাড়িতে ছিলাম, আমি উঠছি 5টা একটু আগে, 5টার সময় আমি দেখলাম আমার ছেলে আমার আগে উঠে গেছে, কলিজাটা পড়ে গেছে। সহিহ বুখারী শরীফে রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন, এই আয়াতের তাফসীর করতে গিয়ে হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মা আকাররা লিআইনিল মুমিন মিন আন ইয়ারা হাবিবাহু ফি তাআতিল্লাহ। একজন মুমিনের সবচেয়ে বড় শান্তির জিনিস কি? তার সন্তান, তার আপনজন ইবাদত করতেছে, ভালো কাজ করতেছে, ইবাদত করতেছে, ভালো কাজ করতেছে। ও ভাইরা আমার আপনার সন্তান হাফেজে কোরআন হবে, আলেমে রব্বানি হবে। আর আমি
আমি অত বসে বসে আমি জান্নাত কিনতে থাকবো, জান্নাত কিনার মুদ্রা অত যোগ হইতে থাকবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহ বিহামদিহি। কত বড় খুশকিসমতের জিনিস আমার আপনার জন্য, কত বড় খুশকিসমতের জিনিস। ভাইরা আমার, পাউডারি বলতেছি, আমার সন্তানকে আমি উকিল বানাবো, ব্যারিস্টার বানাবো, ডাক্তার বানাবো, ঠিক আছে। আমার ছেলে আগে হাফেজে কোরআন হোক, আগে আলেম হোক, তারপর আমি যা ইচ্ছে তা বানাবো, মনে চাইলে বানাবো, নিষেধ নাই। কিন্তু আমার ছেলে তো আগে আল্লাহকে চিনতে হবে, আমার ছেলে আগে আল্লাহকে চিনতে হবে, আমার ছেলের অন্তরে আগে আল্লাহ চিনতে হবে। এই যে সমস্ত কওমি মাদ্রাসায় সর্বপ্রথম শিক্ষা কি? আলিফ। কি ভাই? আলিফে কি? আল্লাহ। প্রথম পরিচয় আলিফ, আর আলিফ দিয়ে প্রথম শিক্ষা কি? আল্লাহ। এরপর যখন উর্দু শিখতে শিখে, উর্দু শিখে, তখন কি শিখে? उर्दू कायदाते बोले अल्लाह एक है, पाक और बेअईब है, उस जैसा और कोई नहीं। अल्लाह एक, তিনি সমস্ত বস্তুটি মুক্ত, আল্লাহ পাকের মতো আর কেউ নাই। আল্লাহ পরিচয় দিয়ে কওমি মাদ্রাসার শিক্ষা, যার ভিতরে আল্লাহ তাআলার পরিচয় ঢুকে গেছে, ওই সন্তান কখনো যেমন নাকি আল্লাহ তাআলার অবাধ্য হইতে পারে না, এরকম ভাবে সেই সন্তান কখনো পিতা মাতারও অবাধ্য হইতে পারে না, পিতা মাতারও অবাধ্য হইতে পারে না, পিতা মাতারও অবাধ্য হইতে পারে না। আজকে আমার সন্তান সবকিছু জানে, জানে না কি? কোরআন। কি ভাই? আল্লাহর পক্ষ থেকে যে শিক্ষা আছে, যে চিঠিটা আছে কোরআন, এইটা জানে না, সব জানে। কোরআনের জন্য আমাদের সময় কোন সময়? আগে তো সকালবেলা এই এলাকায় কেমন জানি না, আমি তো এলাকায় যখন ছিলাম দুবাগিলা লজিং ছিলাম, দুবাগিলা মোল্লা বাড়ি, সাধন আলী মোল্লার বাড়িতে লজিং ছিলাম। সকালবেলা দেখতাম ছোট ছোট শিশুরা কোরআন শরীফ বুকি নিয়ে মুক্তবি চলে যাচ্ছে। আর এখন কই যায়? এখন সেই স্মৃতি নাই। এখন কোরআন শরীফ শিখার টাইম কখন? ওই আসরের পরে আধা ঘন্টা, তাও আরো 15-20 জন 100 জন তাদের সাথে আমার ছেলে সামনে একটু ঘুরে ঘুরি করে, বাস আমি মনে করি আমার ছেলে শিখা শেষ, শিখে হয়ে গেছে।